সকাল সকাল উঠেই স্নান সেরে পুজো দিয়ে রান্না ঘর গোছানো সেরে মাসকাবাড়ি বাজার গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, কালকে তো তোমাদের ব্লগে বলেছিলাম আমার যা দেওর আর জায়ের মেয়ে এসে তো ওই সকাল সকাল উঠে পড়েছে। ঠিকমতো তো ঘুমাই না, তো খুব সকালেই উঠে পড়ে। ওর বাবা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমার যা হচ্ছে একটু ফ্রেশ হচ্ছে সকালবেলা উঠে। আর আমি তো সকালবেলা নেওয়ার খুব একটা সময় পাই না, মানে সময় পাই না বললেই চলে, যেহেতু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি সকালবেলা উঠেই, দেখতেই পাচ্ছ। তো সেই কারণে হচ্ছে আমি একদমই নিতে পারি না। তো যাই হোক, ওর বাবাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাবানের পাপা নেয়, আমার দেওয়ার নেয়, ওরা নিয়ে সকালবেলা ঘোরে। তো এই যে বাবার কুলে বসে বসে ঘুরছে আর হচ্ছে এখন চুপচাপ আছে, নইলে এত কান্না করে নিলে। তো যাই হোক, আমি সকালবেলা উঠে বাসি যা কাজকর্ম ছিল সবই করে ফেলেছি। তো সব কাজ সেরে তারপরে একবারে স্নান করে নিয়েছি। স্নান সেরে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো যাই হোক, বাগানের সব ফুলই মোটামুটি তুলে নিয়েছি। এখানে হচ্ছে নীলকণ্ঠ গাছটা বাইরে আছে যেহেতু, তো বাইরে থেকে তুলছি। আর বাইরে অনেক তুলসী গাছ হয়েছে, সেখান থেকেই তুলসী পাতাগুলো তুলে নিলাম। নিয়ে তারপরে যাব পুজো দিতে, পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজটা হচ্ছে করব। তো যাই হোক, এদিকে আমরা গল্প করছিলাম আর কাজ করছিলাম। এই যে আমার যা চলে এসছে। তো ওইদিকে হচ্ছে বাবানও সবাই তো উঠে পড়েছি সকাল সকালই, যেহেতু সকালবেলা বাসি কাজ করতে অনেকটা সময় লাগে, তো সেই জন্য একটু হলেও বেলা হয়েছে অনেকটাই। তারপরে আসলাম পুজো দিতে। এখন গাছে যে ফুল ছিল মোটামুটি অনেক ফুল তুলে নিয়ে এসে সেটা সাজিয়ে পুজো দিচ্ছি। সব ফুল তুলি না, গাছ থেকে কিছু অনেক ফুলই রেখে দিই, কারণ একজন আসে ফুল নিতে, তারপরেও আবার আরও দু একটা ফুল রেখে দিতে হয় গাছে। ওনাকে বলা হয়েছে যেন গাছে দু একটা ফুল রেখে দেয়, সব ফুল তুলে না নেয়, ভালো লাগে না গাছটা একদমই খালি হয়ে গেলে। সেই জন্য হচ্ছে কিছু ফুল আমি রাখতে বলি গাছে। তো যাই হোক, এদিকে আমি ফুল দিয়ে সাজিয়েছি। তারপরে হচ্ছে পুজো দেওয়া শেষ করে তারপরে যাব রান্নাঘরে যাব। এদিকে পুজো দিতেও সকালবেলা অনেকটা সময় লাগে। তো ঘরের পুজোটা হয়ে গেল, এখন যাব হচ্ছে তুলসী গাছে জল দিতে। তুলসী গাছে তো প্রতিদিনই আমি জল দিই। তো চলে আসলাম এদিকে তুলসী গাছে জল দিতে। তো দেখো, গাছে কিন্তু এখন অনেক জবা ফুল থেকে গেছে, তুলসী গাছের ভেতর দিয়েই দেখা যাচ্ছে। ওই সাইডেও অনেক ফুল আছে, যেহেতু অনেক ফুল ফুটেছিল, যতটা নিচে ছিল আমি তুলে নিয়েছি। তো চলে আসলাম এখন ঘরে। তো ওইদিকে আমি একটু গরম জল করে নিচ্ছি, চিয়া সিড দিয়ে খাবো। আর এখানে মুড়ি মাখছি আমার চায়ের জন্য। তো আমার দেওরকে বলেছিলাম ও খাবে না মুড়ি, একবারে ভাত খাবে, ভাত খেয়ে ও কাজে বেরোবে। তো এইদিকে আমি চানাচুর, একটু সেদ্ধ ছোলা ছিল ওটা দিয়ে লবণ তেল দিয়ে মুড়ি মেখে দিলাম আমার যাকে। আর এইদিকে হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো নিচ্ছি, আমি নেব, বাবানকে দেবো। তো যাই হোক, দুজনেই সকালবেলা খাওয়া হয় সেই কারণে। তো আমি খাই সেদ্ধ ছোলা, বাবান খায় ভেজানো ছোলা। তো সেই জন্য বাবানের প্লেটে দিয়েছি, আর বাবানের বাবাও সেদ্ধ ছোলাগুলোই খায়। ডিম ছিল না, নইলে ডিম সেদ্ধ করা যেত, ডিম ছিল না ঘরে দেখে আর ডিম সেদ্ধ করলাম না আজকে। তো ওটাই আমার সকালবেলা খাওয়া হলো। আমার যাকে দিয়েছি ও যাও খেয়েছে। আর বাবানের বাবা তো একটু সেদ্ধ ছোলা, গরম জল, কী কী যে সকালবেলা যা যা খায় ও নিজে নিজেই করে নেয়, তো সেই কারণে ওকে করে দিতে হয় না। তারপরে এইদিকে আজকে আমি রান্না করব হচ্ছে ছোটো মাছ। ছোটো মাছ আমাদের কালকেই এনেছে, রবিবার হাট থেকে এনেছিল, মাছগুলো রেখে দিয়েছিল। বাবানের বাবা আজকে বাবানের বাবাই কেটে বেছে পরিষ্কার করে আমাকে ছোটো মাছ দিয়েছে। আর আজকে রান্না করবো, মাছের মাথাও ছিল, তো মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করব। আর করব হচ্ছে ছোটো মাছ, আর করব হচ্ছে ডাল। তো আজকে রান্না এগুলোই করব। তো মাছের মাথা দিয়ে লাউ খেতে অনেক ইচ্ছে ছিল, মানে ইচ্ছে করছিল অনেক দিন ধরে খাবো। তো লাউ ছিল না। তো কালকে মা বাবা এসেছিলো আমাদের বাড়িতে, তো মা একটা লাউটা মা নিয়ে এসে, লাউ, মিষ্টি কুমড়া এগুলো মা এনেছে কালকে, বাড়ির গাছে ছিল, মা লাগিয়েছিল, সেখানে লাউ হয়েছে, মিষ্টি কুমড়া হয়েছে, সেখান থেকে এনেছে। আবার এদিকে আমি বাবানের বাবাকেও বলেছিলাম কি যে হচ্ছে আমার হচ্ছে মানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে ইচ্ছা করছে। তো হচ্ছে কি হয়েছে, মাছের মাথাটা থেকে গেছিলো, তো লাউ ছিল না দেখে আর মাছের মাথাটা অন্য কিছু দিয়ে করা হয়নি। তো এইদিকে মা কালকে লাউ নিয়ে এসছে, এইদিকে বাবানের বাবা কালকে মালদা গিয়েছিলো, ভর্তি ট্রেনিং ছিল রবিবার দিন, মানে কালকে। তো সেই কারণে কি হয়েছে, বাবানের বাবাও দেখে আসার সময় লাউ নিয়ে এসছে, এদিকে মাও লাউ নিয়ে এসছে। তো সেই জন্য মা যে লাউটা এনেছে ওটা রান্না করবো আজকে। আর বাবানের বাবা যেটা এনেছে ওটা ফ্রিজে রেখে দিয়েছি, মিষ্টি কুমড়াটা ফ্রিজে রাখা আছে, আজকে আর মিষ্টি কুমড়া রান্না করবো না, যেহেতু অনেক কিছুই করছি। তো এইদিকে ডালটা আমার হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই যে মাছের মাথাটা আছে, মাছের মাথা দিয়ে আমি করব হচ্ছে লাউ ঘন্ট। মাছের মাথা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার।
তো মাছের মাথাটা তুলে নিলাম। তো আমি আগে থেকে জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, কারণ আমি একদমই খেয়ালই ছিল না যে হচ্ছে আমাকে মাছের মাথাটা ভাজতে হবে। তো সেই জন্য পরে আবার ভেজে নিয়ে তো আবার একটু জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করছি। তো পাশে হচ্ছে ছোটো মাছটা ভেজে নিচ্ছি, বললাম বাবানের বাবা কেটে বেছে ধুয়ে বাবানের বাবাই সব দিয়েছে। তো ওইদিকে লাউ ঘন্ট করবো, সেই জন্য লাউটা তো সব কেটে নিয়েছি। আর ছোটো মাছের জন্য আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে ছোটো মাছটা করব, সেটাও আমি কেটে নিয়েছি। তো এইদিকে হচ্ছে আমি লাউয়ের মধ্যে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একদম জল উঠে সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে লাউটা। তো একটু ঢাকা দিয়ে রাখতে হবে আর গ্যাসটা কমিয়ে দিতে হবে। তো এইদিকে দেখো মাছটাও আমার বেশ সুন্দর করে ভেজে নেব, মুচমুচে করে। ছোটো মাছ ভাজা বেশ ভালো লাগে। আর ছোটো মাছের মধ্যে না অনেক ছোটো ছোটো চিংড়ি ছিল অনেকগুলো। তো আমি কী করেছি, সবগুলো বেছে বেছে লাউ ঘন্টতে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট খেতে বেশ ভালো লাগে। তো মাছের মাথাও দিয়েছি, সাথে চিংড়ি মাছ ছিল অনেকগুলো, ওগুলো একবারে ছোটো মাছের সাথে ভেজেছি। তারপরে বেছে বেছে সব চিংড়ি মানে লাউ ঘন্টের মধ্যে দিয়ে দিয়েছি, ছোটো ছোটো চিংড়ি ছিল অনেক। তো ছোটো মাছটা তুলে নিয়ে এখন ওদের সবজিটা দিয়ে ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে পেঁয়াজ দিয়েছি আর আলু আর সজনে ডাঁটা দিয়েছি। বেগুনটা একটু পরে দেবো, নইলে আগে থেকে দিলে না একদম ভেজে সুন্দর একদমই গলে যাবে, তখন মশলার সাথে কষাতে কষাতে বেগুন আর খুঁজেই পাওয়া যাবে না। তো সেই কারণে বেগুনটা পরে দেবো, আগে আলু আর সজনে ডাঁটাটা আর পেঁয়াজ তো দিয়েছি একবারে, ওগুলো ভালো করে সবজিগুলো লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে বেগুন দেবো। তো দেখো ভাজা ভাজা হয়েছে, এখন দিয়েছি বেগুন। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মশলাগুলো, দেবো টমেটো, আর হচ্ছে যে টমেটো দিয়েছি আর বেটে রাখা মশলাটা দিয়েছি, দিয়ে এখন হচ্ছে সবজির সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। বেগুনটা পরে দিয়েছি, বেগুনটা একটু ভাজা ভাজা হয়েছে, খুব সেদ্ধ হয়নি ঠিক মতো, যেহেতু মশলার সাথে কষাতে কষাতে অনেকটাই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা হচ্ছে মাছের মাথাটা। পরে আমি আবার চিংড়িগুলো বেছে বেছে দিয়ে দিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে, আমার বেশ ভালো লাগে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো এইদিকে দেখো মশলার সাথে এটাও ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো জল সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো ওইদিকে দেখো লাউ ঘন্টের মধ্যে আমি কিন্তু দিয়েছি আদা বেটে দিয়েছি, আর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, আর জিরেটা ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়েছি। আর একটু চালের আটা দিয়েছি, একবারে জলের সাথে মিক্স করে সবটা একসাথে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে লাউ ঘন্টটা নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে আমার সবজির সাথে মশলা কষানোটাও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জলটা দিয়ে তারপরে হচ্ছে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর দেখো লাউ ঘন্টটাও ভীষণ সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে, খেতেও কিন্তু বেশ হয়েছিল। তো এখন লাউ ঘন্টটা নামিয়ে নেব, ছোটো মাছটা হলেই রান্না হয়ে যাবে। মাছের ঝোল, লাউ ঘন্ট, ছোটো মাছ, তো এগুলোই হচ্ছে আজকে রান্না হয়েছে। এটাই আমাদের সকালবেলা খাওয়া হয়েছিল সবার। তো আমার দেওর খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো কাজে, আর বাবানের তো স্কুল আছে দুজনেরই। তো সেই জন্য ওরা দুজনেই খেয়ে দিয়ে স্কুলে, আমি আর আমার যা ওরা বাড়িতে ছিলাম। তো যাই হোক, এদিকে ঘন্টটা হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিয়েছি, সবজির সাথে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই একবারে হয়েছে, তরকারিটা হয়ে যাবে। তো যাই হোক, দুটো কড়াইতে দিয়েছি, তো রান্না করতে খুব একটা সময় লাগেনি। তো রান্নাবান্না একদমই কমপ্লিট, এখন শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কার করার পালা। রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, আর বাসন আছে, বাসনগুলো মেজে তারপর ধুয়ে রেখে দেবো, তাহলেই সকালবেলা টোটাল অনেক কাজ হয়ে গেল। তো ওইদিকে আরও কিছু কাজ আছে, মানে কাজ বলতে গেলে ঘরবাড়ি গোছানোর তো কাজের শেষ নেই, সেই কাজগুলো তো আছেই। এখন শুধু অর্ধেক কাজ হলো, এখন অর্ধেক কাজ বাকি আছে। তো এদিকে আমি হচ্ছে বাসনগুলো তো মেজে নিয়েছি, যেহেতু দুটো কড়াইতে রান্না করেছি, বাসন মাজতে খুব একটা সময় লাগে না আমার, কিন্তু কড়াই দুটো মাজতে অনেকটা সময় লাগে, কারণ অনেকটা ঘষে ঘষে আমি পরিষ্কার করি সব সময়, নইলে আমার ভালো লাগে না। তো সেই জন্য কড়াইগুলো মাজতেই আমার বেশি সময় লাগে। তো আজকে অনেকগুলো বেশ বাসন হয়েছে, রান্না করতে করতে সকালবেলা খাওয়া দাওয়া, বাবা আমি খেয়েছি বা আমার যা খেয়েছি, এগুলো একটা দুটো করে অনেক বাসনই হয়েছে। তো ওরা এদিকে ভাত দিয়েছিলাম খেতে, সেই খাওয়ার পর সে থালাগুলো একবারেই মেজে নিচ্ছি বাসনগুলো। আর রান্না হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম, তো খেয়ে দিয়ে ওরা সবাই বেরিয়ে গেছে। তারপরে আমি বাসনগুলো মাজছি, যেহেতু তখন রান্না হয়ে গেছিলো, টাইম হয়ে গেছিলো খাওয়ার, তো সে কারণে সঙ্গে সঙ্গে ওদের খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আজকে বাসনগুলো আমি মাজলাম। তো এইদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, যে কটা বাসন আছে সব কটা ধুয়ে রেখে দেবো, তারপরে বেসিনটা একটু পরিষ্কার করব। বেসিনটা পরিষ্কার করে নিলেই তাহলে সকালবেলা আমার রান্নাঘরের যে কাজগুলো আছে মোটামুটি সব হয়ে যাবে। আর বাসন মাজার পর না বেসিনটা পরিষ্কার না করলে বেসিনটা না অনেকটাই তেলও হয়ে থাকে, তো সেই কারণে বেসিনটা সবসময় পরিষ্কার করতে হয়। আমি তো যখনই বাসন মাজি সঙ্গে সঙ্গে বেসিনটা মেজে নিই, নইলে বেসিনটা একদমই হচ্ছে তেল হয়ে থাকে, তো সেই কারণে। তো যাই হোক, এদিকে হচ্ছে এখন খাওয়ার টেবিলটা মুছে নিচ্ছি, ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে, আমিও খেয়ে নিয়েছি, সকালই সবাই মিলে খাওয়া হয়ে গেছে আমাদের, সবারই খাওয়া দাওয়া হয়েছে। তো এখন শুধুমাত্র সব কিছু গুছিয়ে নেওয়ার পালা,
সবটা গুছিয়ে নিলেই হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে সবটা গুছিয়ে নেব। তারপরে এদিকে আমার জায়ের মেয়ের জামাগুলো এখানে রেখে দিয়েছিল সোফাতে, তো সেগুলো আমি আবার ঘরে দিয়ে আসলাম। আর সোফার মধ্যে থাকলে দেখতে ভালো লাগে না, তাই না? তো সেই কারণে ঘরে রেখে আসলাম, ও কেচে দেবে পরে। তো এদিকে টেবিলটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে এগুলো সকালবেলা করা হয়নি, আমি তো উঠে শুধুমাত্র ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে তারপরে করেছিলাম। তো নিচে একটু জল পড়েছে, সেটা আমি মুছে নিলাম। তো এই বেড কভারটা কালকে বের করা হয়েছিল, গুছিয়ে নিচ্ছে। আর এই থালাগুলো কালকে না পরশু দিন বের করেছিলাম, তো সেই কারণে এগুলো আর গোছানো হয়নি। তো প্লেটটা আর হচ্ছে বাটিগুলো সব কিছু হচ্ছে গুছিয়ে নিয়ে এখন যাব হচ্ছে বিছানাটা গোছাতে। কারণ সকালবেলা তো আমি বিছানাটা গোছাইনি, বাবান একটু দেরি করে উঠেছিল, আমি তো স্নান করে পুজো দিয়ে সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে গেলাম, আর বিছানাটা সেরকমই থেকে গেছিলো। তো সে কারণে বিছানাটা একদমই গোছানো হয়নি। তো ভাবলাম এখনই একবারে বিছানাটা গুছিয়ে নিই। তো কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি। এখনও সব ভোরবেলা করে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে, কারণ হচ্ছে মেঘলা মেঘলা করছে। তো সেই কারণে না ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, অতটা গরম নেই। রৌদ্র তো ওঠে, খুব যে রৌদ্র ওঠে তা না, কিন্তু বেশ ভালো ওঠে। তারপরেও রাত্রেবেলা করে, তারপর হচ্ছে ভোরবেলা করে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। ফ্যান তো একদমই চালানো যায় না ঠান্ডার জন্য। তো তারপরে কাজ শেষ হয়ে গেছিলো, আর কোনো কাজই করিনি, সারাদিন শুয়ে বসে কাটলাম। তো বিকেলবেলা আমি কিছু ফল নিয়েছি, এখানে কলা আছে, আপেল আছে আর মৌসুমি আছে, এগুলো আমি বসে বসে বাইরে বসে খাচ্ছি। বাইরে বসে খেতে বেশ ভালো লাগে, কারণ বাইরে আমি বসে থাকি বিকেলবেলার টাইমটা বেশ ভালো লাগে চেয়ার নিয়ে। তো বাইরে বসে বসে আমি খাচ্ছিলাম, আর এখানে অনেকক্ষণ বসেছিলাম বাবান আসার আগে পর্যন্ত। তো বাবান আসার পর ওকে খেতে টেতে দিলাম, সব কিছু করলাম। তারপরে কিছু বাজার এখন আমি গুছিয়ে নেবো একবারে সন্ধ্যা দিয়ে, তারপরে বাজারগুলো নিয়ে বসি। এগুলো আমাদের ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে, আজকেই দিয়ে গেছে। তো ভাবলাম সেগুলো গুছিয়ে নিই। তো এগুলো গোছাতে চলো কিছু দিদিভাইদের কমেন্ট করে নিই। কমলিকা দাস দিদিভাই বলেছে, আমি বাংলাদেশ থেকে দেখছি, খুব ভালো লাগে তোমার ভিডিও দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তাজনুর খান দিদিভাই বলেছে, ফার্স্ট কমেন্ট করলাম, খুব লোভনীয় হয়েছে সবগুলো রান্না, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। নিবারণ মাহাতি চ্যানেল থেকে বলেছে, অনেক ভালো লাগলো তোমার ভিডিও, আমার কমেন্ট পড়লে এই জন্য আরও ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। আমি সবার কমেন্টগুলোই পড়ি, আমার ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়লে। কথা আমি চ্যানেল থেকে বলেছে, দিদি তুমি খুব ভালো, তোমার কথা শুনলে বোঝা যায়। তো জানি না কতটা ভালো, তো যাই হোক তুমি বললে আমার ভালো লাগলো শুনে, এত সুন্দর করে বললে সেই জন্য। বেঙ্গলি ব্লগার অনু দিদিভাই বলেছে, খুব সুন্দর তোমার গোছানো কাজগুলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। প্রতীক্ষা দিদিভাই বলেছে, দিদি আপনি এত সুন্দর করে সাজিয়ে ঠাকুরের পুজো করেন, সত্যি খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। রিজু দিদিভাই বলেছে, দিদিভাই অনেক দিন পর কমেন্ট করলাম, তোমার কি হয়েছে গো, তোমার শরীর ভালো না শুনে জিজ্ঞাসা না করে পারলাম না। তো আমার ঠিক আছে, একটু দুর্বল লাগছিলো শরীরটা, তার জন্য তখন আমি বলেছিলাম শরীরটা একটু খারাপ। তো এখন আমি ঠিক আছি। তো যাই হোক, আর যেগুলো ছিল সবটা গুছিয়ে নিলাম, কিছু কিছু জিনিস ঢাললাম, কিছু কিছু জিনিস রয়েছে। আর এখানে হচ্ছে অনেক ডাল ছিল, যেগুলো এগুলোর মধ্যে রাখা হয়, কারণ মাসের শুরুতে আমাদের বাজার করা হয়। তো তারপরে হচ্ছে এখন তো মাছের শেষের দিকে, তো কৌটাতে ঢেলে অনেক বেশি হয়, সেগুলো আমি কী করি এর মধ্যেই রেখে দিই। যখন এগুলো সব কিছু ডাল বা কিছু শেষ হয়ে যায় তখন আবার হচ্ছে ঢেলে নিই, কারণ হচ্ছে একটু বেশি করে ডাললে তখন কৌটাতে তো ঢাললে হয় না, ছোট হয়ে যায়, মানে কম পড়ে যায়, মানে কৌটাটা ছোট হয়ে যায়, জিনিসটা বেশি হয়ে যায়। তো সেই কারণে তো আমি হচ্ছে ওর মধ্যে রেখে দিই, যখন আবার কৌটারগুলো শেষ হয়ে যায় তখন আবার নতুন করে ঢেলে নিই। তো যাই হোক সেটাই করছি এখন। আর এদিকে কলাই ডাল একদমই শেষ হয়ে গেছিলো, তো প্যাকেটটা ছিল ধরাই ছিল, তো ভাবলাম কিছুটা ঢেলে নিই, আর কলাই ডাল তো এতগুলো ধরবে না, রেখে দিই, পরে আবার হচ্ছে যখন শেষ হয়ে যাবে তখন বাকিটা ঢেলে নেব। তো এইদিকে আমি কৌটাগুলো ঢেলে নিচ্ছি, হলুদটাও শেষ হয়ে গেছিলো, হলুদটাও ঢেলে নিলাম। তো চিড়ে ছিল, ছাতু ছিল, তো ওগুলো দেখলাম বেশ কৌটাগুলো ভরাই আছে, তো সেই জন্য আমি আর হচ্ছে ঢাললাম না। তো যাই হোক, এদিকে কিছু কিছু প্যাকেটের মধ্যে রাখলাম, যে কটা ধরলো আর কিছুটা ধরেনি, ওগুলো ওপরে হচ্ছে রান্নাঘরের উপরে ছানসেট আছে, ওর মধ্যে গুছিয়ে রাখবো। শুধুমাত্র যেগুলো যেগুলো ধরলো সেগুলোতে, এখানে কিছু বিস্কুট নেওয়া হয়েছে বাবানের টিফিনের জন্য। তো আর যেগুলো হচ্ছে প্যাকেট মানে হলো না, সেগুলো প্যাকেটে ভরে এর মধ্যে হচ্ছে রেখে দেবো।
তো এখন এদিকে রান্নাঘরে চলে আসলাম গোছানোর জন্য, ডালের কৌটাগুলো আর হলুদের কৌটাটা গুছিয়ে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।